করেছি কার উপর? নবীর উপর দরুদ করেছি, রব্বুল আলামিনের নামে জিকির করেছি। তৌফিক দিয়েছেন আমাদেরকে, সামর্থ্য দিয়েছেন, সুযোগ দিয়েছেন কে বলেন? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সপ্তাহের একটি শ্রেষ্ঠতম দিন ইয়াউমুল জুমআহ, জুমআর দিন, যেই দিনকে বলা হয়েছে হজের দিন, বলবেন হজের দিন, যেই দিনকে বলা হয়েছে একত্রিত হওয়ার দিন, যে দিনকে বলা হয়েছে জামায়াত হওয়ার দিন, যে দিনটা হলো আপনার এক সপ্তাহ, একটা সপ্তাহ আপনি কিভাবে কাটাইলেন এই অ্যানালাইসিস করার দিন, গবেষণা করার দিন, পর্যালোচনা করার দিন হলো শুক্রবার দিন। সুবহানাল্লাহ। এই শুক্রবার অনেক বর্তমান এবং মর্যাদার সম্পন্ন একটি দিন, এবং এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করেছেন, যাকে ভালোবেসেছেন, যাকে তার রহমতের চাদর দিয়ে বেষ্টন করেছেন, সেই কেবলমাত্র এই পরিবেশে, এই ঘরে আসার সুযোগ পেয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ লক্ষ হাজার হাজার শত শত মানুষের ভিতর থেকে আমাদেরকে রহমত করে, আমাদেরকে ভালোবেসে তার ঘরে আসার বসার তৌফিক সুযোগ দান করেছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। এখন সেই সঙ্গে সঙ্গে লাখো কোটি দরুদ সালাম পড়েছি সেই আকায়ে তাজদারি মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আরেকবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে শুক্রবার জুমআ নামাজের দিন। আজান অনেকেই শুনেছি, শোনার পর অনেকেই বিলম্ব না করে আগে আগে মসজিদে এসে পড়েছি। আবার অনেকে এখন পর্যন্ত রাস্তায়, এখন পর্যন্ত প্রস্তুতি নেয় নাই, এখন পর্যন্ত আসার মতো মানসিকতা অবলম্বন হয় নাই। সুতরাং সবগুলো আল্লাহ নসিব। নিঃসন্দেহে আমাদের রিজিকের মালিক, আমাদের হায়াতের মালিক। সন্দেহ আছে? আমাদের হায়াতের মালিক কে বলে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে হায়াত দিয়েছেন, পাশাপাশি আবার মৌত দিয়েছেন, মানুষকে রিজিক দিয়েছেন। কি বলেন জানেন? আল্লাহ তাআলা যখন যাকে ইচ্ছা করেন তখনই তাকে কি করতে পারেন? মেরে ফেলতে পারেন, ওঠায় নিতে পারেন। যখন যাকে ইচ্ছা করেন আল্লাহ তাআলা কি করেন? বাঁচাতে পারেন। বাঁচানেওয়ালা এবং মারনেওয়ালা, খাওয়ানেওয়ালা, দিনেওয়ালা, সব কিছু কুদরতওয়ালা, সব কিছু মালিক হলেন কে? কোনো শব্দ আছে? এখন আমরা সবকিছু জানি, সবকিছু বিশ্বাস করি, কিন্তু আমাদের আমল করতে কষ্ট হয়ে যায়। এই যে তোমার নামাজের দিন নিঃসন্দেহে ফজিলতময়, বরকতময় একটি দিন। এটা জানে না কেউ, বলে সবাই জানে, কিন্তু মানি না তো, সবই জানি, মানি না। এই যে রব্বুল আলামিনের নামে জিকির করা, নবীর নামে দুরূদ শরীফ পড়া, এটা কোন সওয়াব, এটা বলতে লাভ হয়। কে জানে না? বলেন সবাই জানে, কিন্তু মানি হয়ে যায়। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে ধোঁকা দিয়েছে? তোমাদেরকে কে বিভ্রান্ত করেছে? রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, তোমাকে কে ধোঁকা দিয়েছে? তোমাকে কে বিভ্রান্ত করেছে? তুমি কিসের নেশায়, কোন আশায়, কোন লালসায়, কার মোহে পড়ে আমি আল্লাহ তাআলাকে ভুলে গেলাম? ঠিক না? ঠিক। একটা ধোঁকার মধ্যে
ধোকার মধ্যে, একটা লালসার মধ্যে, একটা চক্রের ভিতরে মানুষ আবদ্ধ হয়ে গেছে। যে আবদ্ধ খাইতে খাইতে মানুষ আল্লাহ তাআলাকে ভুলেই গেছে, ঠিক না? ভুলে গেছে, ভুলে নাই তো, ভুলে নাই কে বলেছে ভুলে নাই? যদি নারী ভুলতো, যদি নারী আল্লাহ তাআলাকে ভুলতো, তাহলে কি এমন হতো? হ্যাঁ, শুক্রবার জানার পরেও আবার হয়ে যায়। সব সময় বলি, বারবার বলি, আমার মুরব্বী বাবারা আগে আগে আসেন, বসে থাকেন, মনে হয় মুরব্বীরা আগে মারা যাবে, আর যারা যুবক জোয়ান নবজোয়ান যারা আছেন তারা মনে হয় মরবে না। এমন কথা ঠিক না, তারা আসে না, তারা আসে সবার শেষে আসে, সবার মনে আসে না। এমন যেন না করে, আমরা যেন ভালো লাগে আগে আগে আসি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন মানসিকতা তৈরি করে দেন, করেন না। আমিন, আল্লাহুম্মা আমিন। তো বলতেছিলাম রব্বুল আলামিন হলেন রিজিকের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক। আল্লাহ তাআলা বলেছেন মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আমার বান্দাদের মধ্যে তোমরা যারা আমি আল্লাহর উপর ভরসা রাখো, আমি আল্লাহর উপর কি রাখো বলে ভরসা রাখো, যদি আমার উপর ভরসা রাখো আমি তোমার সমস্ত কিছু জিম্মাদার হয়ে যাব, আমি শুধু আল্লাহর যথেষ্ট হয়ে যাব। আর কোনো মাধ্যম, আর কোনো ব্যক্তি, আর কোনো কিছু দরকার নাই। যদি আমার উপর পূর্ণ ভরসা রাখতে পারো, তাওয়াক্কুল করতে পারো। সুবহানাল্লাহ। এখন আমাদের তাওয়াক্কুল তো নাই, কি বলেন? তাওয়াক্কুল আছে, তাওয়াক্কুল তো নাই। একটা উদাহরণ দিই, একটা এক্সাম্পল দিই, মনে কিছু নিয়ে না। এই যে একটা মসজিদ এত সুন্দর, মসজিদুল বাইতুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর হলো মসজিদ, এবং সবচেয়ে খারাপ জায়গা কি বলেন? আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আবার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও উম্মতেরা তোমরা শুনো, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা, ভালো জায়গা, নিরাপদ জায়গা, শান্তির জায়গা যদি দেখতে চাও তাহলে তোমরা মসজিদে চলে যাও। সুবহানাল্লাহ। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, সবচেয়ে খারাপ জায়গা হলো এই জায়গা, যে জায়গার নাম হলো বাজার। ঠিক না বলেন? নবী কি মিথ্যা কথা বলেন? মিথ্যা কথা নবী বলেন নাই। রব্বুল আলামিন যা বলেন, আল্লাহ রব্বুল আলামিন যা বলেছেন, আমার নবী তাই বলেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা নিকট থেকে যা কিছু আমার নবীর উপর প্রেরণ করেছেন, যা কিছু পাঠিয়েছেন, আমার নবী ঠিক সেই কথাগুলো বলেছেন। আমার নবী কোনো মত দ্বারা নিজস্ব কোনো কথা উম্মতের উপর কি করে নাই, যোগদান করে নাই, উম্মতের উপর দেয় নাই। সব কিছু আমার কথা বলে সুবহানাল্লাহ। সবচেয়ে ভালো জায়গার নাম কি বলেন? মসজিদ। ভালো জায়গার নাম কি বলেন? মসজিদ। তো এই যে মসজিদে আমরা বসে আছি, কি বলেন? আপনি মন থেকে বলবেন, যতক্ষণ আপনি থাকেন এখানে আপনার কি ভালো লাগে না? লাগে না? বলুন ভালো লাগে। ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। আপনি বলেন আর না বলেন, শান্তি লাগে না? শান্তি লাগে। তো এই মসজিদ বানানোর জন্য অনেক কিছু প্রয়োজন হয়েছে, অনেক কিছু প্রয়োজন হয়েছে। এখনো কি আমাদের মসজিদের কাজ কি সম্পূর্ণ হয়ে গেছে নাকি অসম্পূর্ণ আছে? অসম্পূর্ণ এখন আছে, এখনো অনেক কাজ বাকি আছে। এই কাজগুলো কি করতে হবে? কে করবে বলেন? আপনি তো করবো, কিন্তু তাওয়াক্কুল করবো কার উপরে বলেন? একমাত্র ভরসা রাখবো কার উপরে? দেখবেন কিছু মানুষ আছে বলেন, এখন আমার কাছে টাকা নাই, অল্প টাকা আছে, আমি কি করে এটা করবো? বেশি টাকা তো আমার কাছে নেই, কি করে করবো? আরে আমি বলবো, আপনি অল্প টাকা দিয়ে শুরু করেন আর তাওয়াক্কুল করেন রব্বুল আলামিনের উপর। আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক শুধুমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি শুরু করেন, আপনি চাই কিছু করেন, বিজনেস করেন, ঘর করেন, মসজিদ করেন, নির্মাণ করেন, সেতু করেন, এটা করেন, সেটা করেন,
আপনি প্রথমেই কার উপর তাওয়াক্কুল করবেন? আল্লাহর উপর তাওয়াক্কুল করে শুরু করবেন, দেখবেন আপনার অসম্পূর্ণ কাজগুলো আল্লাহ তাআলা কুদরতিভাবে সম্পন্ন করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সব কাজে, ভালো কাজে আল্লাহ তাআলার উপর সর্বদা সচ্চা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। কথা থাকবে না? তাওয়াক্কুল করতে হবে। যা করবেন আল্লাহই করবেন। আমি শুধুমাত্র মুসলিম, আর কিছু না। আপনার টাকা কিছু না, কিছু না। আপনার কোটি কোটি টাকা আছে, আপনি করতে পারবেন না যদি আল্লাহ ইচ্ছা না করেন। কিছু করতে পারবেন না, অনেক কিছু নেই। আর শুধু এটা মসজিদ, এটা দিয়ে উপমা দিলাম, উদাহরণ দিলাম, বুঝলেন না? কিন্তু ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলা কি করবে? ব্যবস্থা করবে। ট্রেনিং আমাদের ব্যবস্থা করবে। আমার উস্তাদের বলে মনে করে দিল, ভারতের মারওয়ারি ছিল, মারওয়ারি বুঝছেন? তো উনি যখন ভাত খাইতো, ভাত খাওয়ার সময় বড় বড় লুকমা, অনেক মানুষ আছে না যে বড় বড় লুকমা, এত বড় বড় লুকমা দেয়, এই বড় বড় লুকমা দিয়ে খাওয়া কি সুন্নাত? বলে আমার নবী কি খাওয়ার সময় বড় বড় লুকমা দিতেন না, ছোট ছোট লুকমা দিয়ে ধীরে ধীরে খাওয়া, এটাই হলো আমার নবীর সুন্নাত। আর আমার নবীর সুন্নাত হলো এমন সুন্নাত, শুধু সওয়াবের জন্য বলবো না, শুধু সওয়াবের কথাই বলবো না, আমার নবীর এক একটা সুন্নাহর মধ্যে বিজ্ঞান লুকিয়ে আছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সাল্লাল্লাহু বিজ্ঞানী গো বিজ্ঞানী আপনার নবীজি, সুবহানাল্লাহ, বিজ্ঞানী গো বিজ্ঞানী আপনার নবীজি। সিলেটি ভাষায় এক বক্তা বদল বলেছে, বিজ্ঞানীরা রকেট দিয়ে চাঁদের দেশে যায়, আর কোন নবী বুড়া চলে মেরা শরীর যায়। বিজ্ঞানীরা রকেট দিয়ে কি বলে চাঁদের দেশে মহাকাশে যায়, আর আমাদের নবী বুড়াকে সওয়ার হয়ে আল্লাহ তাআলা বানানো জান্নাত, জাহান্নাম, মহাসুন্দর গ্রহ উপগ্রহ যা আছে সব কিছু আমার নবী দর্শন করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী, আমার নবী কখনো মন করে কথা বলেন না। আমার নবী যে সুন্নাহগুলো উম্মতদেরকে দিয়ে গেছেন, সব সুন্নাহর মধ্যেই বিজ্ঞান লুকিয়ে আছে। সুবহানাল্লাহ। এটা হলো বিজ্ঞান বড় নাকি আমার নবীর সুন্নাহ বড়? সুন্নাহ বড়। কুরআন বড় নাকি বিজ্ঞান বড়? কুরআন বড়। অনেকেই বলে বিজ্ঞান হলো বড়, কুরআন হলো ছোট। আপনি কি বলবেন? কি বলছেন? বিজ্ঞান আবিষ্কার হয়েছে, বিজ্ঞান যা কিছু বলেছে তার থেকে ১,৫০০ বছর আগে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। কে বলেন? আল্লাহ। এই যে কোরআনের সাথে কখনো বিজ্ঞানের প্রক্রিয়া হবে না। কোরআনকে কখনো বিজ্ঞানকে তুলনা করা যাবে না। কোরআন হলো আগে, বিজ্ঞান হলো পরে, সুন্নাহ হলো আগে, বিজ্ঞান হলো পরে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছোট ছোট লুকমা খেলে কি হয় জানেন? ছোট ছোট লুকমা দিয়ে যদি ভাত খান তাহলে আমার নবীর একটা সুন্নাহ পালন হয়ে যায়। আর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, একটা সুন্নাত যদি পালন করো কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। তো মুসলমানের জিন্দেগিটা কেমন দেখেছেন? যে খাবে সেখানে সওয়াব, যদি আপনি সুন্নাত তরিকে খেতে পারেন তাহলে খাওয়ার মধ্যে সওয়াব। আর যদি ওই যে ইন্ডিয়া আর মারওয়ারের মতো করে খান তাহলে তো সওয়াব তো পাবেনই না। এমনকি আপনার অবলম্বন করতে পারে, গলার ভিতরে ভাত আটকে যেতে পারে না, অনেক সময় ভাত আটকে যায় না। এই মারওয়ারি এমন একটা উন্নতা পাঠা, এটা ভাত খাওয়ার সময় বড় বড় লুকমা দেয়, আর বড় লুকমা দিতে গিয়ে খেতে গিয়ে একটা সময় হঠাৎ করে একটা ভাত তার নাকের ডগা দিয়ে ভিতরে ঢুকে যায় এবং সে বিপদে পড়ে যায়। বলে কেমন করে ভাত ঢুকে গেল? সে হতাশাগ্রস্ত হয়ে গেল, চিন্তিত হয়ে গেল এবং তার ছেলে মেয়েকে ডাক দিয়ে বলল, আমি বিপদে পড়ে গেছি, আমার নাকের ভিতর ভাত ঢুকে গেছে, আমার খারাপ লাগতেছে, অস্বস্তি লাগতেছে, কি করবো? ডাক্তার কত কিছু করো, উপায় নাই, উপায় নাই, সত্যি কালে ভাত বের হয় না, 10 লাখ পারে ভাত দেখা যায় না, এখন কি করবে? ডাক্তারের কাছে গেছে। এই মানুষের অনেক টাকা আছে, অনেক সম্পদ আছে, অনেক কিছু আছে, কিন্তু এই যে তার কষ্ট, এই যে তার অসুবিধা, এই যে তার বিপদ, এই বিপদ থেকে সে রক্ষা পেতে পারছে না। বলে বিপদ থেকে রক্ষা করতে পারে একমাত্র কে? এই জন্য বিপদে করে বন্ধ হবে, কষ্ট পেয়ে বন্ধ হবে, অসুবিধা হলে বন্ধ হবে এবং সব কিছুর উপর
উপরই রাখতে হবে। যদি আল্লাহর উপর ভরসা রাখো, তোমার সব বিপদ সব আপদ দূর করে দিবেন কে? ডাক্তার বলতেছেন আপনার ভাতের নাক, আপনার নাকের ভিতরে যে ভাত, এটা বের হবে না, এটার জন্য আপনাকে অস্ত্রোপচার করতে হবে, অপারেশন করতে হবে। ছেলে মেয়েরা বলতেছে আমরা অপারেশন করলে আপনার কাছে করবো না, এখানে করবো না, আমাদের অঢেল সম্পত্তি আছে, টাকা আছে, অপারেশন করার জন্য আমার বাবাকে প্রয়োজনে আমরা লন্ডন শহরে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? লন্ডন নিয়ে যাবে। লন্ডন লন্ডন টাকা আছে অনেক, এই জন্য লন্ডন নিয়ে যাবে। লন্ডন নিয়ে গেছে, এবার অপারেশন হবে, ডাক্তার বলে দিচ্ছে আপনার অপারেশন হবে বিকাল 3টায়। তো অপারেশনের কিছুক্ষণ পূর্বে সে বারান্দায় চেয়ারে বসে আছে। এমন সময় ওই লন্ডন শহরে ওই এলাকা ওই ব্যক্তির সামনে দিয়ে একটি ছোট্ট মোরগ ছিলেন না, মোরগ একটা মোরগ হাঁটাহাঁটি করতেছে। আর সেই মোরগটা সকাল থেকে এই পর্যন্ত কোনো খাবার খায় নাই, দানা খায় নাই। বলেন রিজিকের মালিককে আল্লাহ। আপনাকে কে খাওয়ায় বলেন? আল্লাহ। পশু পাখি, এই যে যা কিছু যত মাখলুক আছে, যত জন্তু জানোয়ার যা কিছু আছে, সব কিছুকে কে খাওয়ায় বলেন? আল্লাহ। এই মোরগকে কে খাওয়ায় বলেন? আল্লাহ। এই মোরগটা খাইতে পারে না, খাবার খেতে পায় না, এবার মোরগটা বাঁধে হয়ে বলতেছে। এই সময় রাব্বুল আলামিন কেমন ক্ষমতার মালিক, ওই ইন্ডিয়া থেকে আগত মারওয়ানি অপারেশনের অপেক্ষায় যে চেয়ারের মধ্যে বসে আছে, এমন সময় হঠাৎ করে এত জোরে এত স্পিডে তার একটা হাসি এসে পড়ছে। একটা হাসি এসে গেছে লাগতে। বলেন তো, হাসি যদি কেউ মারে আপনার আশেপাশে, বা আপনি নিজে একটা হাসি মারলেন, হাসি মারার পরে কি বলবেন? কিছু বলতে হবে না? যদি বলেন কি বলবেন? আলহামদুলিল্লাহ। অনেকে এক লোকই দেখতেছে হাসি মেরে দিতেছে, এস সর্বনাশ। হাসি না নাই, হাসি একটা মেরে দিতেছে, এস সর্বনাশ। হাসি একটা হাইলে সব বেড়ে গেছে না, এটা বলা যাবে না। হাসি দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। বলে হাসি দিয়ে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আর আপনি হাসি দেন নাই, কিন্তু আপনার এক ভাই মুসলমান, এক ভাই হাসি দিছে, এখন আপনি কি বলবেন? ইয়ারহামু আল্লাহ, ইয়ারহামু আল্লাহ। আপনাকে এটা বলতেই হবে। যদি বলেন আমি বলবো না, তাহলে আপনি ওই মুসলমানের হক নষ্ট করলেন। এই হক নষ্ট করার জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে হিসাব দিতে হবে। বলি না তাশবিকুল আলামিস, কোন মুসলমান হাসি দিলে সেই হাসির উত্তর আপনাকে দিতে হবে। আর আপনি দিলে আলহামদুলিল্লাহ বলতে হবে। তো যার থেকে যখন আল্লাহ হাসি মেরে দিল, হাসি মারার সঙ্গে একটা স্পিডে হাসি মেরে দিল, তার হাসির ভিতর থেকে ভাতটা একেবারে বিশাল গতিতে ভাতটা বের হয়ে জমিনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ওই মোরগটা ভাতটা খেয়ে দিল। সুবহানাল্লাহ। বলেন তো, এই গরুটা 3 ঘন্টা আগেও অনাহার ছিল, খাবার ছিল না। এই একটা রিজিক, একটা ভাত ইন্ডিয়া থেকে যে রাব্বুল আলামিন ইন্ডিয়া থেকে এক মানুষের নাকের ভিতর ঢোকাই দেয়া, বিমান দেয়া, উড়াইয়া তারপর লন্ডনের উড়ুকে খাওয়ায়, সে আল্লাহ তাআলা কি এখনো আছে? আছে। জোরে বলেন আল্লাহ আছে। সে আপনাকে কেন দিবেন না, আমাকে কেন দিবেন না, আপনার কাছে কেন করে দিবেন না? আপনার ঘর নির্মাণ করবেন, বাড়ি নির্মাণ করবেন, আপনি মসজিদ নির্মাণ করবেন, সেই আল্লাহর উপর একটু তাওয়াক্কুল করেন, একটু ভরসা করেন, অসম্পূর্ণ কাজ সব কিছু আল্লাহ তাআলা কুদরতিভাবে সম্পূর্ণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলা এমন আছেন না নাই বলেন? আছে। আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই বলেন? আছে। সব কিছু আল্লাহ তাআলা করেন, সব কিছু আল্লাহ তাআলা দেন। এই ভরসা, এই বিশ্বাস যদি ঘর হামেশা আপনার উপর রাখতে পারেন, দুনিয়ার কোনো এমপি, মন্ত্রী, কোনো বাদশা, কোনো বেড়ার কাছে আপনার যাইতে হবে না, কারোর কাছে আপনার দরকার দিতে হবে না। একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি আমার উপর পূর্ণ আস্থা রাখো, ভরসা রাখো, আমি আল্লাহ তোমার সকল কাজ, সব কিছু সমাধানের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। সম্মানিত হাজিরিন, দুইটা আমলের কথা বললাম। একেবারে সহজ, হাসি মারবো আলহামদুলিল্লাহ, হাসি কেন দিবে? ইয়ারহামু
আরেকটা কথা বলি এখানে, ওই যে প্রথমে বলেছিলাম আমার নবী মেরাজে গিয়েছিলেন, কি বলেন কোথায় গিয়েছিলেন? বিশ্বাস করেন না? গিয়েছিলেন। তৎকালীন সময় কি এই প্লেন রকেট এগুলো ছিল না। তো অনেকে আছে বিশ্বাস করবে না, ওই যে আবু জাহেল বাংলা মুসলমান আছে না, তারা বিশ্বাস করে না, মেরাজ বিশ্বাস করে না, বর্ত বিদিন সিনা যায় বিশ্বাস করে না। তো বিশ্বাস করে না, করবে না, এটা আল্লাহ তাআলা আগে থেকে জানতেন কি জানতেন না বলেন? এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা নাযিল করে দিয়েছেন, সূরার নাম হলো বনী ইসরাঈল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবী মেরাজে গিয়েছিলেন, মেরাজের আলোচনা এখন করব না, এখানে একটা আমলের কথা শুধু বলবো এবং সেই আমলটা আপনারা সবাই করার চেষ্টা করবেন। শুধু ওয়াজই কারণ কিরকম, কার বয়ান কিরকম, কে কিরকম ইংলিশ মানতে পারে, কে কত দূর থেকে আসে, কার টেলিভিশনে দেখা যায়, কার ওইখানে বলা যায়, এটা দেখি, কিন্তু যখন আমলের কথা বলা হয় সেদিকে আমাদের খেয়াল থাকে, আমরা ভুল করি, ঠিক না? খেয়াল করবেন কোনটা আমলের কথা কি বলে, কি করতে বলে, কোনটা নিষেধ করে, সেটা শোনার চেষ্টা করুন, মানার চেষ্টা করুন। আর অনেক বক্তা আছে, অনেক বক্তা ভাই আছে, শুধু আমলের কথা বলে, অনেক বলে, বেশি বলে, তারপরেও কি করে না, মানুষ আমল করে না, আছে না? সেটাও শেখে না, মাইনাও মানে। তো আমরা আমলের দিকে শোনার চেষ্টা করি। আজকে যে আমলের কথা বললাম, বলেন আপনি কি এটা করার জন্য কোনো মসজিদ আসতে হবে? এটা করার জন্য মানুষের ভর্তি হতে হবে? কিছু না। হাসি বলবেন আলহামদুলিল্লাহ বলবেন, হাসি শুনলেন ইয়ারহামুকাল্লাহ এটা বলবেন। এটা করার জন্য, এটা বলার জন্য আপনাকে মাদ্রাসায় ভর্তি হতে হবে। তো ছোট্ট একটা আমল, আরে ভাই এই ছোট্ট, এই বিক্ষোভে কিন্তু সিদ্ধ হয়ে যেতে পারে। এই ছোট্ট আমল যদি আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয়ে যায়, না